আপনি পবিত্র আত্মার দানগুলি ব্যবহার করতে পারেন। আপনি যদি প্রভু যিশুর বিশ্বাসী হন তাহলে আপনি পবিত্র আত্মার দানগুলি ব্যবহার করতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। প্রত্যেক বিশ্বাসী পবিত্র আত্মার দান ব্যবহার করতে পারে। প্রত্যেক বিশ্বাসী যারা প্রভু যিশুকে গ্রহণ করেছে, মানে তারা পাপ থেকে মন পরিবর্তন করেছে, প্রভু যিশুকে বিশ্বাস করে প্রভু যিশুর দিকে ঘুরে দাঁড়িয়েছে, জলে বাপ্তিস্ম গ্রহণ করেছে, পবিত্র আত্মা গ্রহণ করেছে, প্রভু যিশুকে বিশ্বাস করে প্রভু যিশুর সঙ্গে চলে, এরকম বিশ্বাসী তারা পবিত্র আত্মার দানগুলি ব্যবহার করতে পারেন। যাদের ভেতরে পবিত্র আত্মা রয়েছে তারা পবিত্র আত্মার দানগুলি ব্যবহার করতে পারেন। এর জন্য আপনাকে কোনো বিশেষ ব্যক্তি হওয়ার দরকার নেই। এর জন্য আপনাকে কোনো বিশেষ কোনো পদের অধিকারী হওয়ার দরকার নেই। মণ্ডলীতে কোনো বিশেষ পজিশন পাওয়ার দরকার নেই। আপনি যদি খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকেন, আপনার ভেতরে যদি পবিত্র আত্মা থাকে, তাহলে আপনি পবিত্র আত্মার দানগুলি ব্যবহার করতে পারেন। অনেক খ্রিস্ট বিশ্বাসী মনে কিছু ভুল বিশ্বাস রয়েছে। তারা মনে করে শুধু মণ্ডলীর পালক বা মণ্ডলীর যারা নেতা তারাই শুধু বিশেষভাবে অভিষিক্ত ব্যক্তি, তারাই শুধু পরিচর্যার কাজে পবিত্র আত্মার দানগুলি ব্যবহার করতে পারে। সাধারণ বিশ্বাসী যারা মণ্ডলীতে আসছে তাদের ভেতরে কোনো পবিত্র আত্মার দান নেই, তারা এই পবিত্র আত্মার দানগুলি ব্যবহার করতে পারে না। এটা তারা বিশ্বাস করে। এটা সম্পূর্ণ ভুল বিশ্বাস। এই ধারণা বাইবেল ভিত্তিক নয়। বাইবেলে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাই কি প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী ভেতরে পবিত্র আত্মা রয়েছে, আর প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী পবিত্র আত্মার দানগুলি ব্যবহার করতে পারেন। শুধু চার্চের পাস্টার নয়, শুধু চার্চের লিডার নয়, প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী পবিত্র আত্মার দানগুলি পরিচর্যার কাজের জন্য ব্যবহার করতে পারেন। আমরা বাইবেল থেকে এই জিনিসটা বোঝার চেষ্টা করব। বাইবেলের নতুন নিয়মে 1 কোরিন্থীয় তার 12:4-11 পবিত্র আত্মার দানগুলোর ব্যাপারে উল্লেখ রয়েছে। 1 কোরিন্থীয় তার 12:4-11 পবিত্র আত্মার দান কেমনভাবে মণ্ডলীকে দেওয়া হয়েছে, কেমনভাবে মণ্ডলীর বিশ্বাসীরা সেই দানগুলো ব্যবহার করবে, আর কি কি দান রয়েছে সে ব্যাপারে উল্লেখ রয়েছে। 9টি দান খুব স্পষ্টভাবে এখানে উল্লেখ রয়েছে। কিন্তু তার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ রয়েছে। বিভিন্ন রকমের দান রয়েছে, কিন্তু পবিত্র আত্মা কিন্তু একটাই। বিভিন্ন রকমের সেবা রয়েছে, কিন্তু প্রভু কিন্তু একজনই। বিভিন্ন রকমের কাজ রয়েছে, কিন্তু প্রভু একজনই যিনি সব কাজ করেন। এখানে একটি গুরুত্বপূর্ণ পদের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে 1 কোরিন্থীয় তার 12:7। এখানে উল্লেখ রয়েছে আত্মার যে প্রকাশ বা আত্মার যে উপহার বা দান, এই দান কিন্তু সব বিশ্বাসীদের দেওয়া হয়েছে আর সবার উপকারের জন্য। খেয়াল করুন, এখানে লেখা রয়েছে এই আত্মার দানগুলো কিন্তু প্রত্যেক বিশ্বাসীকে দেওয়া হয়েছে। শুধু মণ্ডলীর পালকদের দেওয়া হয়নি, শুধু মণ্ডলীর লিডারদের দেওয়া হয়নি, শুধু মণ্ডলীর বিশেষ লোকেদের দেওয়া হয়নি। এই দানগুলো প্রত্যেক বিশ্বাসীদের দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? পরিচর্যা কাজের জন্য, যাতে সবার উপকার হয়, যাতে তারা অন্যদের পরিচর্যা কাজ করে সাহায্য করে, সেই জন্য দানগুলো দেওয়া হয়েছে। এরপরে আপনি যদি 1 কোরিন্থীয় 12:11 যান, সেখানে উল্লেখ রয়েছে একই আত্মা এইসব কাজ করেন এবং তিনি তার ইচ্ছা মতন প্রত্যেককে দান দিয়েছেন। তো এখানে উল্লেখ রয়েছে ঈশ্বর তার ইচ্ছা মতন প্রত্যেককে দান দিয়েছেন, কোনো বিশেষ লোকেদের নয়, প্রত্যেককে, প্রত্যেক বিশ্বাসীদের তিনি দান দিয়েছেন তার ইচ্ছা মতন। তো এগুলো থেকে খুব স্পষ্ট হয়ে যায় কি ঈশ্বর তার আত্মার দান প্রত্যেক বিশ্বাসীদের দিয়েছেন, যাতে তারা পরিচর্যা কাজ করে অন্য ব্যক্তিদের সাহায্য করতে পারেন। আমরা 1 পিতরের 4:10 দেখব। এখানে উল্লেখ রয়েছে তোমরা ঈশ্বরের কাছ থেকে যে আত্মিক উপহার পেয়েছো, মানে আত্মিক দানগুলো পেয়েছো, সেই অনুসারে উপযুক্ত অধ্যক্ষের মতো একে অপরকে সাহায্য করো। মানে মণ্ডলীকে বলছে তারা যে দান পেয়েছে, মণ্ডলীর বিশ্বাসীরা যে দান পেয়েছে, তারা যেন সেই দান ব্যবহার করে পরিচর্যার কাজে। তারা যখন একে অপরকে
পরিচর্যা করবে সেই পরিচর্যার কাজে যেন তারা ব্যবহার করে। এই একে অপরকে সাহায্য করার যে শব্দটা রয়েছে সেটা কিন্তু নতুন নিয়মে আপনি বিভিন্ন জায়গায় দেখতে পারবেন। একে অপরকে বাড়িয়ে তোলা, একে অপরকে সাহায্য করা। তো এখানে মণ্ডলীর ভেতরে একে অপরকে সাহায্য করার জন্য এই দানগুলো ব্যবহার করার কথা বলা হচ্ছে। আর দানগুলো কিন্তু মণ্ডলীর লোকেদের দেওয়া হয়েছে। এই দানগুলো আপনি মণ্ডলীর বাইরেও যখন আপনি পরিচর্যা করতে যাবেন তখনও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তার মানে এখান থেকেও কিন্তু খুব স্পষ্ট হয়ে যায় দানগুলো প্রত্যেক বিশ্বাসীদের দেওয়া হয়েছে। প্রত্যেক বিশ্বাসী যারা ঈশ্বরের সন্তান, যারা প্রভু যিশুকে গ্রহণ করেছে, তাদেরকে এই পবিত্র আত্মার দানগুলি দেওয়া হয়েছে। আবার যদি রোমিওর 12:5-8 যাই, এখানেও কিছু পবিত্র আত্মার দানের কথা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে আমরা মণ্ডলীর দেহ হিসেবে আমরা অনেক সদস্য, কিন্তু মণ্ডলীর দেহ একটাই, খ্রিস্টের দেহ একটাই, আর প্রত্যেক সদস্যের দান ভিন্ন ভিন্ন। এখানে উল্লেখ রয়েছে কারোর মধ্যে ভবিষ্যবাণীর দান রয়েছে, কারোর সেবা, কারোর শিক্ষা দেওয়ার, কারোর উৎসাহ দেওয়ার, কারোর দান করার, কারোর নেতৃত্ব দেওয়ার, কারোর দয়া দেখানোর। যেমন মানুষের শরীরে ভিন্ন ভিন্ন অঙ্গ রয়েছে আর সমস্ত অঙ্গ জুড়ে একটা শরীর হয়, তেমনি খ্রিস্টের শরীরে ভিন্ন ভিন্ন ব্যক্তি রয়েছে, আমরা বিশ্বাসীরা, আর আমাদের মধ্যে দান দেওয়া হয়েছে, ভিন্ন ভিন্ন দান দেওয়া হয়েছে, কিন্তু প্রত্যেক বিশ্বাসীদের দেওয়া হয়েছে। তো এখানেও খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি উল্লেখ রয়েছে ঈশ্বর তার বিশ্বাসীদের দান দিয়েছেন যাতে তারা পরিচর্যার কাজে ব্যবহার করতে পারেন। আমরা বর্তমান সময়ে মণ্ডলীতে এই সত্যটা বুঝতে পারি না। অনেক সময় আমাদের মধ্যে ভুল শিক্ষা দেওয়া হয়েছে। আমাদের এরকম শেখানো হয়েছে অমুক ব্যক্তি তিনি খুব অভিষিক্ত, তার ভেতরে অনেক আত্মিক দান রয়েছে, বাকিদের মধ্যে কিছু নেই। বা সেই মণ্ডলীর পালক তিনি খুব অভিষিক্ত, তার ভেতরে অনেক রকমের দান রয়েছে, বাকি মণ্ডলীর যে লোক আছে তাদের ভেতরে কিছু নেই। এটা সত্য নয়। মণ্ডলীর পালক বা মণ্ডলীর শিক্ষক, মণ্ডলীর এভাঞ্জেলিস্ট, তাদের বিশেষ জায়গা রয়েছে, সেটা আলাদা। কিন্তু পবিত্র আত্মার দানগুলো প্রত্যেক বিশ্বাসীদের দেওয়া হয়েছে। প্রত্যেক বিশ্বাসী যারা পবিত্র আত্মা গ্রহণ করেছে তাদের ভেতরে পবিত্র আত্মার দানগুলি রয়েছে। তাদেরকে শেখাতে হবে কেমনভাবে কাজ করতে হয়। তারা জানে না কেমনভাবে পবিত্র আত্মার দানগুলো ব্যবহার করতে হয়, সেই জন্য তারা মনে করে পবিত্র আত্মার দানগুলো নেই, কারণ তারা নিজেরা শেখেনি কেমন করে সেই দানগুলো ব্যবহার করতে হবে। যেহেতু তারা সেই দানগুলো ব্যবহার করতে পারে না, সেহেতু তারা মনে করে তাদের ভেতরে দান নেই। আর যিনি স্টেজের ওপরে লোকেদের জন্য প্রার্থনা করছেন আর লোকেরা সুস্থ হচ্ছেন, তার ভেতরেই শুধু পবিত্র আত্মার দান রয়েছে আর বাকি কারোর মধ্যে নেই। এটা সম্পূর্ণ ভুল বিশ্বাস। আর এটা এরকম একটা ভুল আন্ডারস্ট্যান্ডিং খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে তুলে ধরা হয়েছে। অনেক বিশ্বাসী এগুলোকে মেনে নিয়েছে, কারণ তারা নিজেরা জানে না কেমন করে পবিত্র আত্মার দানগুলো ব্যবহার করতে হয়। তাদেরকে শেখানো হয়নি, তাদের মণ্ডলীতেও এগুলো শেখানো হয়নি তারা কেমনভাবে পবিত্র আত্মার দানগুলো ব্যবহার করতে পারেন। আপনি যদি এফেসীয় তার 4:11 আর 12 যান, সেখানে উল্লেখ রয়েছে মণ্ডলীর যারা নেতা, মণ্ডলীতে যারা পাস্টর, ইভাঞ্জেলিস্ট, শিক্ষক, মণ্ডলীর অ্যাপোস্টল, প্রফেট, যারা 5-fold মিনিস্ট্রি রয়েছে মণ্ডলীতে, তাদের কাজ হচ্ছে মণ্ডলীতে যারা বিশ্বাসী সেই বিশ্বাসীদের প্রভুর কাজ শেখানো। তার মানে আপনি যদি মণ্ডলীতে যাচ্ছেন বেশ কিছু সময় ধরে, তাহলে মণ্ডলীর লিডারদের উচিত আপনাকে প্রভুর কাজগুলো শেখানো। আর সেখানে এই পবিত্র আত্মার দানগুলো কেমনভাবে ব্যবহার করতে হবে সেগুলো আপনাকে শেখানো উচিত। যেহেতু তারা আপনাকে শেখাচ্ছে না এগুলো, সেহেতু আপনি এগুলো জানেন না, আর আপনি মনে করছেন এই দানগুলো বোধহয় আপনি ব্যবহার করতে পারেন না। এই দানগুলো শুধু মণ্ডলীর বিশেষভাবে অভিষিক্ত কিছু লোক আছে তারা ব্যবহার করতে পারে। খ্রিস্ট বিশ্বাসে কোনো বিশেষ অভিষেক বলে কিছু নেই। প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী যারা পবিত্র আত্মা গ্রহণ করেছে তারাই অভিষিক্ত। প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী অভিষিক্ত যারা পবিত্র আত্মা গ্রহণ করেছে। আর আপনি যদি পবিত্র আত্মা গ্রহণ করে থাকেন তাহলে পবিত্র আত্মার দানগুলো আপনি ব্যবহার করতে পারেন। আপনাকে শিখতে হবে কেমন করে ব্যবহার করতে হয়। আপনি যদি পবিত্র আত্মা গ্রহণ করে থাকেন তাহলে পবিত্র আত্মার দানগুলো আপনি ব্যবহার করতে পারবেন। পবিত্র আত্মার দানগুলো কিন্তু কোনো স্বার্থপর উদ্দেশ্যের জন্য দেওয়া হয়নি।
পবিত্র আত্মার দানগুলো কোনো আত্মিক অহংকার দেখানোর জন্য কিন্তু দেওয়া হয়নি। কোনো ব্যক্তি কিন্তু এরকম বলতে পারে না, আমি এই দানগুলো ব্যবহার করি, আমি খুব অভিষিক্ত ব্যক্তি, বা অমুক মণ্ডলীর অমুক পাস্টার সে এই দানগুলো ব্যবহার করে, সে ঈশ্বরের খুব অভিষিক্ত ব্যক্তি। ব্যাপারটা কিন্তু এরকম নয়। ঈশ্বর পবিত্র আত্মার দান প্রত্যেক বিশ্বাসীকে দিয়েছে, যারা প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হয়েছে, যারা পবিত্র আত্মা পেয়েছে। আর দানগুলো এই জন্য দেওয়া হয়েছে যাতে তারা এই দানগুলো ব্যবহার করে অন্যের মঙ্গল করতে পারে, অন্যের উপকার করতে পারে। আসুন আমরা প্রথম করন্থীয় তার 12:7 দেখব। এখানে উল্লেখ রয়েছে পবিত্র আত্মার দানগুলো প্রত্যেক বিশ্বাসীদের দেওয়া হয়েছে। কি জন্য দেওয়া হয়েছে? সকলের মঙ্গলের জন্য। তার মানে কি? তার মানে হচ্ছে পবিত্র আত্মার দানগুলো পরিচর্যার সময় ব্যবহার হয়, বা মিনিস্ট্রির সময় আমরা ব্যবহার করি। যখন একজন বিশ্বাসী পরিচর্যার সময় বা মিনিস্ট্রি করার সময় দানগুলো ব্যবহার করছেন, যাকে তিনি মিনিস্ট্রি করছেন বা যাদের তিনি মিনিস্ট্রি করছেন তাদের উপকার হবে, সেই জন্য দানগুলো দেওয়া হয়েছে। দানগুলো এই জন্য দেওয়া হয়নি কি যে ব্যক্তি দানগুলো ব্যবহার করছেন সেই ব্যক্তি খুব মহান, না, এরকম নয়। প্রত্যেক বিশ্বাসী যারা প্রভু যিশুকে গ্রহণ করেছে তারা দানগুলো ব্যবহার করতে পারেন। কাউকে মহান দেখানোর জন্য এই দানগুলো দেওয়া হয়নি। দানগুলো এই জন্য দেওয়া হয়েছে যাতে সকলের মঙ্গল হয়। মানে আমরা যখন পরিচর্যা করি, মণ্ডলীর ভেতরে বিশ্বাসীরাও হতে পারে, বা আমরা যখন বাইরে গিয়ে অবিশ্বাসীদের জন্যও প্রার্থনা করি, পরিচর্যা করি, তাদের উপকার হয়। পরিচর্যার সময় দানগুলো ব্যবহার হয় আর তার দ্বারা মানুষের উপকার হয়, সেই জন্য দানগুলো দেওয়া হয়েছে, কাউকে মহান দেখানোর জন্য নয়। দানগুলো আত্মিক অহংকারের জন্য দেওয়া হয়নি। কোনো ব্যক্তিকে মহান দেখানোর জন্য এই দানগুলো দেওয়া হয়নি। কোনো ব্যক্তিকে আমাদের বিশেষভাবে মর্যাদা দিতে হবে কারণ ওই ব্যক্তির ভেতরে দানগুলো আছে, এই জন্য দানগুলো দেওয়া হয়নি। ঈশ্বর এই দানগুলো সকলের উপকারের জন্য দিয়েছে। ঈশ্বর মানুষকে ভালোবাসে। তিনি চান মানুষ যে বন্ধনের মধ্যে পড়ে আছে, মানুষ যে পাপের মধ্যে পড়ে আছে, মানুষ যে অন্ধকারের মধ্যে পড়ে আছে, তাদেরকে যখন আমরা পরিচর্যা করছি, মিনিস্ট্রি করছি, তাদেরকে যেন আমরা সাহায্য করতে পারি সেখান থেকে বেরিয়ে আসতে, সেই জন্য দানগুলো দেওয়া হয়েছে। প্রথম করন্থীয় 12:4-11 আমরা 9খানা ভিন্ন ভিন্ন দান দেখি, যেমন জ্ঞানের বাক্য, প্রজ্ঞার বাক্য, বিশ্বাস, অসুস্থকে সুস্থ করা, অলৌকিক কাজ করা, ভবিষ্যবাণী করা, অন্য ভাষায় কথা বলা, অন্য ভাষার মানে বুঝিয়ে দেওয়া, আত্মা চেনার দান। এরকম 9খানা দানের উল্লেখ রয়েছে। দানগুলো একরকম হাতিয়ার বলতে পারেন, বা ইংলিশে বলে টুলস বা যন্ত্রপাতি। যখন আপনি কোনো কাজ করতে যাচ্ছেন তখন আপনার বিশেষ রকম যন্ত্রপাতি বা টুলসের দরকার হয় সেই কাজটাকে খুব ভালোভাবে করার জন্য। পরিচর্যা কাজের সময় আমাদের এগুলি দরকার হয় যাতে আমরা খুব ভালোভাবে, যারা পরিচর্যার জন্য আসছেন, যাদের সাহায্যের দরকার, প্রার্থনা দরকার, তাদেরকে আমরা খুব ভালোভাবে সাহায্য করতে পারি। আমি একটা উদাহরণ দিতে পারি। গত বছর উত্তর পূর্ব ভারতে একটি জায়গাতে আমি পরিচর্যার কাজ করছিলাম। সেখানে একটি খুব ইয়াং মেয়ে সাহায্যের জন্য আসে। তার জীবনে অনেক রকমের বন্ধন রয়েছে, সেই বন্ধনের মধ্যে পড়ে রয়েছে, সেখান থেকে সে বেরোতে পারছে না, সে সাহায্য চায়। সে জানে না কেন তার জীবনের মধ্যে ওই বন্ধনগুলো রয়েছে। আমি যখন প্রার্থনা করছিলাম, ঈশ্বর আমাকে তার জীবনের বিশেষ কিছু জায়গাগুলো দেখায়। ঈশ্বর জ্ঞানের বাক্য দ্বারা আমাকে বুঝতে সাহায্য করে কি তার জীবনে কি কি অসুবিধা রয়েছে। আমি যখন সেই জিনিসগুলো বললাম তাকে, সে জিনিসগুলো স্বীকার করে আর সে পাপ থেকে মন পরিবর্তন করে আর সে বন্ধন থেকে বেরিয়ে আসে। ঈশ্বর পবিত্র আত্মার দানগুলো আমাদের এই জন্য দিয়েছে যাতে আমরা অন্যদের উপকার করতে পারি, আত্মিক দম্ভ দেখানোর জন্য নয়, কোনো অহংকার দেখানোর জন্য নয়। অনেকে প্রশ্ন করে, আমার আত্মিক দান কোনটি, আমি কোন দান ব্যবহার করব? ভালো প্রশ্ন। চলুন দেখি বাইবেল কি বলে। প্রথম করন্থীয় তার 12:31 উল্লেখ রয়েছে, তোমরা উত্তম দানগুলোর জন্য আগ্রহী হও। উত্তম দানের জন্য আগ্রহী হওয়ার কথা বলা হচ্ছে। উত্তম দান কোনটি? উত্তম দান হলো সঠিক সময় যে দান দরকার, সেটাই হচ্ছে উত্তম দান। সঠিক সময় সঠিক পরিস্থিতিতে যেই দানের দরকার পরিচর্যার কাজের জন্য, সেটাই হচ্ছে উত্তম দান। উত্তম দান মানে সব থেকে জনপ্রিয় কোনো দান নয়। উত্তম দান মানে সব থেকে বড় কোনো দান নয়। উত্তম দান মানে এমন কোনো দান নয় কি সবাই দেখবে আর সবাই দেখে হাততালি বাজাবে।
উত্তম দান মানে সব থেকে দৃশ্যমান দানও নয়। যে দান যে পরিস্থিতিতে মানুষকে সাহায্য করবে সেটাই হচ্ছে উত্তম দান। মনে করুন আপনি কাউকে পরিচর্যা করছেন, কাউকে মিনিস্ট্রি করছেন, সেখানে একটা প্রফেসির দরকার। প্রফেসি হচ্ছে সঠিক জিনিস দরকার সেই ব্যক্তিকে পরিচর্যা করার জন্য। তখন প্রফেসি দান হচ্ছে উত্তম দান। মনে করুন আপনি কাউকে পরিচর্যা করছেন, সেখানে একটি জ্ঞানের বাক্যর দরকার। সেই জ্ঞানের বাক্য, ওয়ার্ড অফ নলেজই হচ্ছে উত্তম দান সেই সময়ের জন্যে, সেইখানে উত্তম দান। মনে করুন আপনি পরিচর্যা করছেন আর সেখানে আত্মা চেনার দানের দরকার আছে, আর ঈশ্বর আপনাকে সেই আত্মা চেনার দানে সাহায্য করছে, তো সেটাই হচ্ছে সেই সময় উত্তম দান, যেটা যেখানে দরকার। মনে করুন কেউ একটা অন্য ভাষায় কথা বলছে আর সেই ভাষার ইন্টারপ্রিটেশন ঈশ্বর আপনাকে দিচ্ছে, আর সেই ইন্টারপ্রিটেশনটা হচ্ছে গিয়ে ওইখানে যারা বিশ্বাসীরা রয়েছে বা মণ্ডলীর বিশ্বাসীরা রয়েছে তাদের জন্য একটা খুব ক্লিয়ার একটা নির্দেশ। আপনি সেই অন্য ভাষার ব্যাখ্যা করছেন। আত্মার দান সঠিক সময় সঠিক দান হচ্ছে উত্তম দান। আপনি যখন পরিচর্যার কাজ করছেন, ঈশ্বরের কাছ থেকে ঈশ্বর আপনাকে সাহায্য করবেন সঠিক দান দিয়ে। ঈশ্বর জানেন কোনটা সঠিক, তিনি সেই দান আপনাকে দেবেন, আর সেই দান দিয়ে সে আপনাকে সাহায্য করবেন। তো উত্তম দান হচ্ছে সেটাই যেটা যেই পরিস্থিতিতে দরকার, ঈশ্বর সেই দানে আপনাকে ব্যবহার করবেন। এখানে বলে রাখি, আত্মিক দান কিন্তু কোনো স্থায়ী পদক নয়। এটা নয় কিন্তু ওই ব্যক্তি শুধু এই দানেই কাজ করে। আমরা অনেক সময় শুনি এইরকম কি অমুক মণ্ডলীর যে পাস্টার আছে, সেই অমুক মণ্ডলীর পাস্টার এই বিশেষ দানগুলো ব্যবহার করে। অমুক ব্যক্তি আছে যে তিনি খুব অভিষিক্ত, তিনি এই দানগুলো ব্যবহার করেন। কিন্তু বাইবেল কিন্তু এরকম বলে না। বাইবেল বলে না কি কোনো বিশেষ দানে কোনো ব্যক্তি কাজ করে। ঈশ্বর আমাদের সাহায্য করবেন যখন যে দানের দরকার আছে সেই দান দিয়ে। এগুলো কোনো স্থায়ী পদক নয় বা স্থায়ী কোনো উপাধি নয়। আমরা ঈশ্বরের বাক্যে খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, এখানে উল্লেখ রয়েছে ঈশ্বর তার ইচ্ছা মতন কিন্তু এই দানগুলো দেয়। ঈশ্বরের ইচ্ছা মতন, আর যখন যে জিনিসের দরকার পড়ে সেই হিসেবে ঈশ্বর দান দেয়, নাকি বিশেষ কোন মানুষ হিসেবে ঈশ্বর দান দেয়, এরকম কিন্তু নয়। যখন যে দানের দরকার পড়বে সেই প্রয়োজন হিসেবে ঈশ্বর আমাদের সেই দান দেবেন, আর ঈশ্বর চান যেন আমরা সেই দানে ব্যবহৃত হই। আমরা বিশ্বাসী হিসেবে আমরা এই দানগুলোতে কেমনভাবে ব্যবহৃত হতে হয় সেই শিক্ষা আমাদের পাওয়ার দরকার আছে। আমরা যে মণ্ডলী বা যে ফেলোশিপ গ্রুপে রয়েছি, সেখানে যারা লিডার, তাদের কাছ থেকে আমাদের এগুলো শেখা উচিত। এই দানগুলোতে আমরা কেমনভাবে ব্যবহৃত হতে পারবো, তাহলে আমরা নিজেরা যখন পরিচর্যার কাজ করব, এই দানগুলো আমরা নিজেরাও ব্যবহার করতে পারি। আপনি যখন পরিচর্যার কাজ করবেন তখন আপনার পবিত্র আত্মার দানের প্রয়োজন হবে। আপনি ঈশ্বরের কাছ থেকে চাইতে পারেন, ঈশ্বর আমাকে সাহায্য করো পবিত্র আত্মার দানগুলো দ্বারা, যাতে আমি এই ব্যক্তিকে সঠিকভাবে মিনিস্ট্রি করতে পারি। এর জন্য আপনাকে কোনো পালক বা পাস্টার হওয়ার দরকার নেই। এর জন্য আপনাকে কোনো মণ্ডলীর নেতা হওয়ার দরকার নেই। এর জন্য আপনাকে কোনো রকমভাবে নিখুঁত হওয়ার দরকার নেই। এর জন্য আপনার ভেতরে দরকার বিশ্বাস, ঈশ্বরের প্রতি আজ্ঞা পালন করার ইচ্ছা, পরিচর্যা করার ইচ্ছা, আর যে ব্যক্তিকে আপনি পরিচর্যা করছেন বা যে ব্যক্তিকে প্রার্থনা দ্বারা সাহায্য করছেন সে ব্যক্তির প্রতি আপনার হৃদয়ে ভালোবাসা। ঈশ্বর আপনাকে ব্যবহার করবেন পবিত্র আত্মার দানগুলি দ্বারা। ঈশ্বর আপনার মাধ্যমে কাজ করতে চান। আপনি যখন পরিচর্যার কাজ করতে যাবেন, ঈশ্বর আপনাকে সাহায্য করবেন। শেষে আমি এই কথা বলতে চাই, প্রত্যেক বিশ্বাসী পবিত্র আত্মার দানগুলি ব্যবহার করতে পারেন। এর জন্য আপনাকে কোনো বিশেষ পদাধিকার ব্যক্তি হওয়ার দরকার নেই। প্রত্যেক বিশ্বাসী যারা প্রভু যিশুকে গ্রহণ করেছে, পাপ থেকে মন পরিবর্তন করেছে, জলে বাপ্তিস্ম নিয়েছে, পবিত্র আত্মা গ্রহণ করেছে, প্রত্যেক বিশ্বাসী তারা পবিত্র আত্মার দানগুলি ব্যবহার করতে পারে। কিন্তু এখানে কিছু শেখারও ব্যাপার রয়েছে। পবিত্র আত্মার দানগুলি কেমনভাবে ব্যবহার করতে হয় সে ব্যাপারে আমাদের শেখার দরকার রয়েছে। বাইবেলে বিভিন্ন জায়গাতে শিষ্য তৈরির প্রশিক্ষণের ব্যাপারে উল্লেখ রয়েছে। তো আমাদের শিখতে হবে, যারা লিডার রয়েছে তারা যেন আমাদের পরিচর্যার কাজগুলি শেখায়, আর সেখানে পবিত্র আত্মার দানগুলো কেমনভাবে ব্যবহার করতে হবে সেগুলো তারা শেখাবে। আপনি যখন পরিচর্যার কাজ করবেন, আপনার পরিচর্যার কাজের দ্বারা অনেক ব্যক্তি প্রভু যিশুর বিশ্বাসে আসবেন। আপনার পরিচর্যার কাজের দ্বারা অনেক ব্যক্তি বন্ধন থেকে মুক্ত হবেন। আপনার পরিচর্যার কাজের দ্বারা অনেক ব্যক্তি বিভিন্ন রকমের প্রবলেম থেকে বেরিয়ে আসবেন।
তারা মনের পুনর্নবীকরণ করবেন, তারা ঈশ্বরের রাস্তায় চলতে শুরু করবেন। সেই জন্য শুধু মণ্ডলীতে বসে থাকবেন না। মণ্ডলীতে যাওয়া, প্রার্থনা করা এগুলো খুব ভালো জিনিস, কিন্তু পরিচর্যার কাজের মধ্যেও যুক্ত হন, যাতে আপনি ঈশ্বরের কাজ করতে পারেন। ঈশ্বরের বাক্যে উল্লেখ রয়েছে তার শিষ্যরা শিষ্য তৈরি করে। আপনি যদি প্রভু যিশুর শিষ্য হন, তাহলে আপনার কাজ হচ্ছে শিষ্য তৈরি করা। ঈশ্বরের বাক্যে রয়েছে কি প্রত্যেক বিশ্বাসী পরিচর্যার কাজে অংশগ্রহণ করতে পারে। আপনাকে পরিচর্যার কাজে অংশগ্রহণ করতে হবে, যাতে আপনার জীবন দ্বারা অন্য ব্যক্তিরাও উপকৃত হয়। মনে রাখবেন, প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী পবিত্র আত্মার দানগুলি ব্যবহার করতে পারেন। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন এই বাক্যের দ্বারা। ধন্যবাদ।